তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা জগন্নাথ দেবের দর্শনে। তো একদম মায়াপুরের শেষ প্রান্তে পৌঁছে যাব। সেখান থেকে দেখতে দেখতে টোটাল 7টি মন্দির আমরা দর্শন করবো। সেই সব মন্দির আপনারাও দর্শন করবেন। তো এখন চলুন সেখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা মায়াপুরের সমস্ত মন্দির দর্শন করার জন্য বার হয়ে গেলাম। তো আমরা নামাট্য ভবনে যেখানে ছিলাম 4তলা বিল্ডিং, সেখান থেকে নামার সময় যে জানলাটা পড়ে সিঁড়ির মাঝখানে, সেখান থেকে মায়াপুরে যে চন্দ্রোদয় মন্দির সেটা দর্শন করা যায়। তো আমরা সেখান থেকে চলে যাব মায়াপুরে ভগবানের দর্শন করতে সমস্ত জায়গা। তো আমি যাচ্ছি বাড়ি রুমে আর কি সবাইকে ডাকতে। তো সেখান থেকে সবাইকে ডেকে নিয়ে চলে আসব মায়াপুরে ভগবানের দর্শনের জন্য। তো এখন আমরা বার হয়ে গিয়েছি মায়াপুরে ভগবানের দর্শন করার জন্য। তো চলো দেখি যাওয়া যাক। এখন আমরা একটা টোটো পেয়ে গিয়েছি, সেই টোটোতে করে আমরা মায়াপুরে একেবারে শেষ প্রান্তে জগন্নাথ দেবের ওখানে পৌঁছে যাচ্ছি। তো সেখানটাতে যাওয়ার পথে আমি দেখিয়ে দিচ্ছি যেখানটাতে আমরা গতবার এসেছিলাম, আমি আর রাখি আমার ফ্রেন্ড। তো এই জগন্নাথ ভেজ বিরিয়ানি লেখা রয়েছে না ব্যানার, সেখানটাতে একদম ঠিক হসপিটালের অপোজিট সাইডে, ইসকন হসপিটাল আর কি। তো দেখো যেতে যেতে অনেক মন্দির আমরা প্রদর্শন করলাম। এখানটাতে এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী গৌরসুন্দর মন্দির। তো আমরা এর ভিতরে প্রবেশ করেছিলাম, সেটা লাস্টের দিকে। তো চলো আমরা অন্যান্য মন্দির দর্শন করে। আর অনেক মন্দিরে যেখানটাতে রয়েছে তো ক্যামেরা প্রবেশ নিষেধ বা মোবাইল ফোন প্রবেশ নিষেধ, সেখানটাতে আমি কিছু ক্যাপচার করতে পারিনি। এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, তো সেটাও আমরা দর্শন করলাম। আর এইটা হচ্ছে সেই মহাপ্রভুর জন্মস্থান, নিমতলা। তো ভিতরে অনেক মন্দির রয়েছে। দেখো আমি ভালোভাবে ভিডিওটা করিনি বিকজ ক্যামেরা নিষিদ্ধ ছিল। তো এখানটাতে রয়েছেন শিল প্রভুপাদ, আর এখানে জগন্নাথ দেব। আমরা জগন্নাথ দেবের এখানে পৌঁছে গিয়েছি। তো ওপরে দেখো জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র লেখা রয়েছে, আর ও সাইড দিয়ে আমরা চলে আসলাম। তো ওখানটাতে আমরা আরতিও করেছিলাম। তারপরে দেখো ওখানটাতে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটাও দর্শন করব। তো আস্তে আস্তে আগিয়ে যাই সেই মন্দিরের জায়গাটাতে। তো এখানটাতে আমরা ভগবানের দর্শন করলাম, প্রণাম সেরে চলে গিয়েছিলাম। তো এর সাইডে দেখো একটা আউটসাইড, যেখানটাতে একটা বোটিং করার মতন আর কি, এখানটাতে সম্ভবত নৌকো বিহার হয়। তো তার পাশে আরেকটা মন্দির ছিল যেটা শিব ঠাকুরের মন্দির। তো সেই মন্দিরটাকে আমরা দর্শন করলাম। আর এখানটাতে একটা বট বৃক্ষ ছিল। তো ওখানে অনেকে মানত করলে কিছু ঢিল বা সুতো বেঁধে রেখে যায়। বন্ধুরা, এইগুলো হচ্ছে আমার ফুল অ্যান্ড ফ্যামিলি, যাদেরকে নিয়ে আমি মায়াপুরে ঘুরতে এসেছি। এটি হচ্ছে মায়াপুরের শ্রী চৈতন্য মঠ। তো যেখানটাতে ভগবান ষড়ভুজ রূপে দর্শন দিয়েছেন। এখানে বলা হয় ষড়ভুজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বলে এখানটাতে লেখা রয়েছে, তোমরা দেখতেই পারছো। তো এই রূপ দর্শন করে নিজেকে ধন্য বলে মনে করো, কারণ এটা মাত্র এখানটাই দেখা দিয়েছিলেন ভগবান। তো এখানটায় দেখো আমরা আরও মন্দির পরিদর্শন করলাম। এর সাইডে অনেক মন্দির রয়েছে। আর এইটি হচ্ছে তমাল বৃক্ষ, আর তার ঠিক পাশেই রয়েছে গিরি গোবর্ধন, যেখানটায় 4টি যুগের জন্য 4বার পরিক্রমা করতে হয়। আর ঠিক তার পাশেই আছে কেলি কদম্ব বৃক্ষ, আর তার পাশে ছিল আমাদের শ্যামকুণ্ড। তো সেখান থেকে এসে আমরা তারপরে চলে আসলাম শ্রীনিবাস অঙ্গন। তো সেখানটাতে দর্শন করে আমরা চলে এসেছিলাম মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরে আরতি দর্শন করতে। ওখান থেকে আরতি দর্শন করার পর ফিরে যাচ্ছি। তো এখানে দেখো অনেক দোকান পাঠশালা রয়েছে, সামনেই গদা ভবন। তো তার পাশে রাস্তা দিয়ে আমরা চলে আসলাম। আর গদা ভবনের সামনের যে পজিশনটা সেটা খুব সুন্দর, এটা পৌরাণিক ধারা রয়েছে। আর তারপর আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে। সেখান থেকে ফুচকা খেয়ে চলে আসলাম রানাপ্রভুর বিরিয়ানির দোকানে, যেটা হচ্ছে আমরা ফেমাস বিরিয়ানি দাদা বলে চিনি, একমাত্র মায়াপুরে যিনি বিরিয়ানিতে খুব সুন্দর ফ্লেভার আনতে পারে, খুব সুন্দর টেস্ট আনতে পারে যিনি। তো সেইখান থেকে বিরিয়ানি নিয়ে আমরা চলে আসলাম রুমে। এসে সেই প্রসাদ পেয়ে আমরা আজকের মতন দিনটি শেষ করলাম। তো পরবর্তী এপিসোড দেখতে হলে ফলো করুন।